দর্শন করি। মেয়ে তখন 7 মাসের প্রেগনেন্ট ছিল। একটি মিথ্যা ধর্ষণ মামলা যেন মুহূর্তে ওলটপালট করে দিয়েছে তরুণ ইমাম মোজাফফর আহমদের পুরো জীবন। আদালতে নির্দোষ প্রমাণিত হয়েছেন, ডিএনএ পরীক্ষায় মিলেনি কোনো সম্পর্ক, কারাগার থেকেও মুক্তি পেয়েছেন, তবুও স্বাভাবিক জীবনে আর ফিরতে পারছেন না তিনি। এখন তার দিন কাটছে মানসিক বিপর্যয়, আতঙ্ক আর অসহায়ত্বের মধ্যে। ফেনীর পরশুরামের সেই ইমামকে ঘিরে নতুন করে আলোচনায় এসেছে এক হৃদয় বিদারক বাস্তবতা। কারাগারে ৩২ দিনের দুঃসহ অভিজ্ঞতা তাকে এমনভাবে ভেঙে দিয়েছে যে সম্প্রতি তাকে ঢাকার জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে নিতে হয়েছে। জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব তারেক রেজা জানান, জেল থেকে বের হওয়ার পরও মোজাফফরের আচরণ স্বাভাবিক ছিল না। জানা গেছে, কারাগারে থাকাকালে তিনি আত্মহত্যার চেষ্টাও করেছিলেন, দেয়ালে মাথা ঠুকে নিজেকে আঘাত করেছিলেন বারবার। উন্নত প্রযুক্তি এবং অভিজ্ঞ চিকিৎসক দলের নিরলস প্রচেষ্টায় আমরা আছি আপনার পাশে। ডেল্টা হাসপাতাল। ঢাকায় এক পরিচিত জনের বাসায় নেওয়ার পর হঠাৎ করেই ভয়াবহ মানসিক ভারসাম্যহীন আচরণ শুরু করেন তিনি। ঘরের জিনিসপত্র ভাঙচুর, আশেপাশের মানুষকে আঘাত, এমনকি কামড়ে আহত করার ঘটনাও ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে 999-এ ফোন করে পুলিশের সহায়তা নিতে হয়। পরে তাকে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে নেওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তীব্র মানসিক আঘাত ও সামাজিক অপমান একজন মানুষকে ভয়ঙ্কর মানসিক বিপর্যয়ের দিকে ঠেলে দিতে পারে। আর মোজাফফরের ক্ষেত্রেও ঠিক সেটাই হয়েছে বলে মনে করছেন অনেকে। ঘটনার শুরু ২০২৪ সালের নভেম্বরে। স্থানীয় এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করা হয় মক্তব শিক্ষক ও ইমাম মোজাফফর আহমদকে। সমাজের চোখে তিনি হয়ে ওঠেন অভিযুক্ত ধর্ষক, হারান মসজিদের ইমামতি, ইসলামিক ফাউন্ডেশনের চাকরি এবং মানুষের সম্মান। কিন্তু পরে সিআইডির ফরেনসিক তদন্তে বেরিয়ে আসে চাঞ্চল্যকর সত্য। কিশোরীর সন্তানের সঙ্গে মোজাফফরের কোনো জৈবিক সম্পর্ক নেই, বরং ডিএনএ পরীক্ষায় ৯৯.৯৯% মিল পাওয়া যায় কিশোরীর ভাই মোরশেদের সঙ্গে। তদন্তে জানা যায়, পরিবারের সম্মান বাঁচাতে পরিকল্পিতভাবে নিরপরাধ ইমামকে ফাঁসানো হয়েছিল। আইনের চোখে তিনি নির্দোষ, কিন্তু প্রশ্ন উঠেছে, সমাজ কি তাকে সেই সম্মান ফিরিয়ে দিতে পারবে, নাকি মিথ্যা অভিযোগের দাগ আর মানসিক ক্ষত নিয়ে কাটবে তার বাকি জীবন? নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।